নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। কোন কোন খাতে যাকাত দেওয়া যাবে এই সম্পর্কে আলোচনা করেছেন। যাকাত দেওয়ার মোট ৮টি খাত রয়েছে। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতি, নিশ্চয়ই সদকা বা যাকাত ১ নম্বরে লিল ফুকারাই, ফকিরদের জন্য। ফকির কারা? যাদের সম্পদ নেসাব পরিমাণ নেই, নেসাবের চেয়ে কম, তারা ফকির। ২ নম্বরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মিসকিন কারা? দরিদ্র ও অভাবী যাদের সম্পদের পরিমাণ অল্প রয়েছে, এক বেলা দুই বেলা খেলে তারপরের ব্যবস্থা নাই, তারা মিসকিন, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ৩ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল আমিলিনা আলাইহা, এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য। যারা যাকাত সংগ্রহ ও বন্টনের কাজে নিয়োজিত, তাদের বেতন ভাতা দেওয়া যাবে। যদিও তারা ধনী হয় তবু তাদেরকে দেওয়া যাবে, কারণ তারা ওই খাতে নিয়োজিত, এই জন্য তাদেরকে যাকাতের অর্থ থেকে বেতন ভাতা দেওয়া যাবে। ৪ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, খুশি করতে হয়, তাদের জন্য। যেসব অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করতে বা নতুন মুসলিমদের ঈমান মজবুত করতে আর্থিকভাবে সাহায্য করা হয়, তাদেরকে যাকাতের অর্থ প্রদান করা যাবে। ইসলামকে যখন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, দিনের পর দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে, এখন তো আর এই খাতে ব্যয় করা লাগে না, এই খাতে ব্যয় করা লাগে না। ৫ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, দাস মুক্তি। দাস আজাদ করার জন্য, গোলামকে আজাদের জন্য এই টাকা ব্যবহার করতে পারেন। এখন তো আর কৃতদাস নাই, গোলাম বেচাকেনা হয় না। এখন তো আর গোলাম বেচাকেনা হয় না। গোলাম ক্রয়ের জন্য, গোলামকে আজাদ করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যায়। ৬ নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্তদের মধ্যে। অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য যাকাতের টাকা প্রদান করতে পারেন। যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম, ওই ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। ৭ নম্বরে আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদের জন্য, ইসলামের প্রচার ও প্রসারের জন্য যদি তাদের প্রয়োজন হয়ে যায়, যাকাতের টাকা তারা ব্যবহার করতে পারবে, যাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে। ৮ নম্বর আল্লাহ বলেন ওয়াবনি সাবিল, এবং মুসাফিরদের মধ্যে। যারা সফরে থাকা অবস্থায় অভাবগ্রস্ত হয়ে পড়েছে, অনেক ধনী, অনেক ধনবান, কিন্তু তার সম্পদ থেকে অনেক দূরে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। তার যতটুকু প্রয়োজন হয় যাকাতের টাকা সে নিতে পারবে। আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়।